ঠাকুরগাঁও যে সদর উপজেলা যে আউলিয়াপুর ইউনিয়ন রয়েছে, এই ইউনিয়নের পঞ্চম শ্রেণীর ছাত্রী আসলে তাকে যে মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এই বিদ্যালয়ে যে মানিক নামের একজন শিক্ষক রয়েছে আসলে সে এই নেতার জন্য কাজটি করে আমরা, এবং সেখানে আসলে যে বিষয়টি আর কি জানতে পেরেছি, তারা যে বিষয়টি বলছেন যে আসলে এই কাজটি তারা আসলে খুব খারাপভাবে দেয়, এবং যত সময় আমরা এখানে একজন আছেন, আমরা এখানে যদি একজন ব্যক্তি আছে, আমরা একটু জানতে চাই যে এই যে একটি নেতার জন্য কাজ হচ্ছে, আমরা তো সেই বিষয়ে আমরা যত সময় করাচ্ছে আমরা জানতে পেরেছি যে আসলে এই বিষয়টি তারা খুব নেতারজনক খারাপভাবে দেখছেন, এবং একটি বিষয় আমরা জানিয়ে রেখে আমরা একটু জানতে চাইবো এই যে একটি নেতারজনক কাজ, এটি আপনি কিভাবে দেখছেন? আসলে এটা অত্যন্ত দুঃখজনক। এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে, এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য এটা তো কলঙ্ক, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ ঠাকুরা ডিস্ট্রিক্টের জন্য আসলে এটা খুব দুঃখজনক। এটা ছোট্ট একটা মেয়েকে এভাবে ধর্ষণ করবে, এটার আমরা আসলে সর্বোচ্চ যেটা শাস্তি আমরা এটা আশা করছি। আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাইলাম যে আসলে তাদেরকে আবার বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে, এই জন্য আমরা চাচ্ছি এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ, আমরা চাচ্ছি যে এটাকে দৃষ্টান্ত একটা শাস্তি এটা ব্যবস্থা করা হোক আর কি। যদি সরিয়ে আইন থাকতো তাহলে হয়তো সেভাবে প্রয়োগ করা হতো। যেহেতু আমাদের বাংলাদেশ সরিয়ে আইন নাই, আমরা আশা করবো যে সর্বোচ্চ একটা শাস্তি তার জন্য মৃত্যুদণ্ড এটার জন্য ব্যবস্থা করা হয়। এটি আমার ব্যক্তিগত আমি অভিমত প্রশ্ন করছি ইনশাল্লাহ। সে যে কোনো দলে হোক না কেন, আমার কথা হচ্ছে সে যে কোনো দলের হোক, কোনো দলে ছাপিয়ে দিয়ে যেন এটাতে যেন কোনো চক্রান্তিটা কোনো ছাড় না পায় আর কি, এবং সর্বোচ্চ শাস্তি হবে। এটা নিয়ে আমি আশা করি, আমার পক্ষ থেকে আমি একটু আহ্বান করবো। আমরা যেমনটি জানছিলাম যে আসলে তার কাছে আমরা যাই, এবং একজন যেভাবে বলছিলেন যে আসলে এই মেয়ে যে নেট কার্যের কাজটি করেছে তার সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি হয়, এমনটি তারা দাবি করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তার পরিবারের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে সকাল 10:30 নাগাদ আসলে সে প্রায় মানে সে স্কুলে যায়, তারা ভেবেছিলেন যে হয়তো সেখানে গিয়ে আসলে প্রাইভেট পড়াবেন, তবে যে শিক্ষক আসলে এই নেট কার্যের কাজ করেছেন, এলাকাবাসী এবং যারা স্থানীয়রা রয়েছেন সকলের দাবি যে তার এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে এই কাজ দ্বিতীয়বার যেন আর কেউ না করতে পারে। এমনটি ছিল আমার কাছে ঠাকুরগাঁও যে 250 হাসপাতাল রয়েছে, হাসপাতাল সর্বশেষ।